ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, আমি যে ঘটনা আপনার কাছে জানাচ্ছি সেটা হলো গায়ব বা অদৃশ্যের খবর। আমি এরকম ওহির মাধ্যমে আপনার কাছে জানাই দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব কিভাবে বর্ণিত হলো? এই পৃথিবীর কোন মানুষ বিগত দিনে কি হয়েছে, হাজার বছর আগে দুনিয়ায় কি ঘটেছে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা কেউ এখন বলতে পারি না ৫,০০০ বছর আগে অথবা ২-৩,০০০ বছর আগে পৃথিবীতে কি ঘটছিল তার সঠিক সংবাদ আমাদের কাছে কারো কাছে নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব ঘটনা উম্মতদের সামনে বর্ণনা করেছেন, যেই ঘটনাগুলি অবস্থান, যেই ঘটনাগুলি বর্ণনা, যেই ঘটনাগুলি সংঘটিত হওয়ার সময় নবী পাশে ছিলেন না, কাছে ছিলেন না, সেই ঘটনাগুলিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সহ উম্মতের মাঝে বর্ণনা করেন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানায়া দেন। যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালন সম্পর্কিত যে ঘটনা ঘটছিল, সকলেই চাইছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব নেওয়ার জন্য। এইভাবে একজন আল্লাহওয়ালা নিষ্পাপ, একজন আল্লাহর পরহেজগার বান্দির দায়িত্ব কে বা নিতে না চায়। সকলেই যখন এই দায়িত্ব নিতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিনের এই পরোক্ষ ইঙ্গিতের মাধ্যমে তারা এভাবে লটারি ধরলো। আর এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, যাতে করে দুনিয়ার মানুষগুলি সুন্দরভাবে তা বুঝতে পারে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলা এখানে কতটা বর্ণিত বাড়ায় দিলেন। সাধারণ মানুষ বিগত দিনে কি হয়েছে, হাজার হাজার বছর আগের ঘটনা সে জানতে পারে না, জানা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে হাজার হাজার বছর আগের ঘটনাও ওহীর মাধ্যমে জানায় দেন। আর সেই ওহীর মাধ্যমে সে উম্মতের মধ্যে সুন্দরভাবে তা বর্ণনা করেন। দ্বিতীয় শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে এই ঘটনার মাধ্যমে কোরআনের। কোরআন এমন এক মুজিজার গ্রন্থ, যেই কোরআনের মাধ্যমে বিগত দিনে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কি ঘটেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে অধিকাংশ ঘটনা যা বর্ণনা করা প্রয়োজন, যার মধ্যে মানুষের নসিহত আছে, মানুষের ইবরাত আছে, মানুষের সেখান থেকে শিক্ষা করার বিষয় আছে, সেই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে উম্মতের মাঝে এবং তার বান্দার মাঝে বর্ণনা করেন। এটা হলো কোরআনের মুজিজা। কোরআনের বিগত দিনে যে ঘটনাগুলি কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি, সে ঘটনা হলো সত্য ঘটনা। এবং মানুষ ইতিহাস তৈরি করার ফলে অনেক ইতিহাসের মাধ্যমে বিগত দিনের অনেক ঘটনা মানুষের মাধ্যমে চলে এসেছে। ইতিহাসের মাধ্যমে যে ঘটনাগুলি আমরা জানতে পারি, অধিকাংশ ঘটনার মধ্যে অনেক ত্রুটি বুঝতে এবং ভুল ভ্রান্তির অবকাশ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে বিগত দিনের যে ঘটনা আমাদের মাঝে বর্ণনা করেছেন, তার মধ্যে কোনো লেশ মাত্র ভুল নাই।
আল্লাহ তাআলা এ সম্পর্কে নিজেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি কোরআনুল কারীমের মধ্যে ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত, সূরাতুল বাকারা থেকে সূরাতুন নাস পর্যন্ত যত ঘটনা বর্ণনা করেছি এর ভিতরে লেশ মাত্র কোনো ভুল নাই। এই জন্য কোরআনুল কারীম হলো এক মুআজিজার গ্রন্থ। এই কোরআনুল কারীমের ভাষা শৈলী এবং পূর্ববর্তী ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ঘটনা এই কোরআনুল কারীম এক জীবন্ত গ্রন্থ, যে গ্রন্থের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বান্দার মাঝে নবীর মাধ্যমে বর্ণনা করেছেন। কোরআনুল কারীম এক মুআজিজার গ্রন্থ। কোরআনুল কারীম অন্যান্য দিক থেকেও মুআজিজার গ্রন্থ। তেলাওয়াতের দিক থেকে এটা মুআজিজার গ্রন্থ আমরা প্রমাণ করতে পারি। পৃথিবীর ভিতরে অন্যান্য গ্রন্থ আছে, বিভিন্ন কেতাবাদী মানুষ আবিষ্কার করেছে, লিখেছে, রচনা করেছে, কিন্তু যে কোনো একটা কিতাব যদি একবার পড়া হয়, বই একবার পড়া হয়, দ্বিতীয়বার আর পড়তে মনে চায় না। মানুষের নিজ হাতে একটি অরচিত কোনো গজল বা কোনো কবিতা যদি বারবার এটাকে আবৃত্ত করা হয়, তাহলে বারবার এটাকে শুনতে মনে চায় না। এটার ভাষা শৈলীর কারণে এর শ্রুতি মাধুর্যের মধ্যে অনেকটা ডিমোশন হয়ে যায়। আর কোরআনুল কারীমের এটা একটি মুআজিজা। এজন্য কোরআনুল কারীমের একই আয়াত যদি লক্ষ কোটি বারও বান্দার সামনে তেলাওয়াত করা হয়, বান্দা বলবে আরো শুনবো, আরো শুনবো। শুনতে শুনতে জীবন শেষ হয়ে গেল, কোরআনুল কারীমের তেলাওয়াতের মজা শেষ হবে না। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নিজেরা যখন নামাজ আদায় করি সেই নামাজের মধ্যে তেলাওয়াত করি, যখন অন্যের পিছনে জামাতে নামাজ আদায় করি, ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি, ইমাম সাহেবও এটাই তেলাওয়াত করে, আমরাও তেলাওয়াত করি, ইমাম সাহেবও তেলাওয়াত করে। কিন্তু এত বারবার তেলাওয়াত করার পরেও সেই তেলাওয়াতের ভিতরে কোনো ডিমোশন আসে না, শ্রুতমধুর মাধুর্য কমে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো আমার কোরআনের মুআজিজা। কোরআনের মুআজিজার ভিতরে দ্বিতীয় আমরা আলোচনা করতে পারি, যেমন কোরআনুল কারীম অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম মানুষদেরকে শেফা দেওয়ার জন্য এসেছে। এই শেফাটা হলো মানুষের রূহের শেফা, মানুষের কলবের শেফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শিরচ্ছেদ করার জন্য খোলা তরবারি নিয়ে, ধারালো তরবারি নিয়ে তিনি দৌড়াচ্ছে, পথিমধ্যে একজন বলতেছে, হে ওমর, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে শিরচ্ছেদ করতে যাচ্ছ, তোমার ঘর আগে ঠিক করো, তারপরে নবীজির শির মোবারক আনার জন্য যাও। তোমার নিজাপন ভগ্নিপতি এবং ভগ্নী তারাই তো কোরআন তেলাওয়াত করে, তিনি ঘরের মধ্যে যায় শোনে তার বোন কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের আওয়াজ যখন তার কর্ণকুহরে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত করিয়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে বোন,
জীবনে এত সুর শুনেছি, কিন্তু কোরআনের সুরের মধ্যে এত মায়া, এত মাধুর্য জীবনে আর কোনোদিন কোথাও শুনি নাই। তিনি বললেন, আমাকে একটু কোরআন তেলাওয়াত করতে দাও, আমি একটু কোরআন তেলাওয়াত করি। বোন বলল, হে ওমর, আপনি তো অপবিত্র অবস্থায় হয়তো এখানে উপস্থিত হয়েছেন, আপনাকে পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েতের নূর তার কলবের মধ্যে ঢুকায় দেয়। কোরআন তেলাওয়াত যত যে বেশি করবে, আল্লাহ রব্বুল আলামিন তার দিলের ভিতরে ঈমানি নূর পয়দা করে দিবেন। কোরআন তেলাওয়াত আর কিছু নয়, এই যে স্বয়ং প্রভুর সাথে বান্দার এক কথা বলার মাধ্যম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, এমন সংবাদ আমি আপনার মধ্যে দিয়ে আপনার মাধ্যমে উম্মতদেরকে আপনার এবং আমার বান্দাদের মাধ্যমে পৌঁছায় দিলাম, যেই ঘটনা দুনিয়ার কেউ জানে না, কোরআনের মাধ্যমে আপনাকে জানায় দিলাম। কি জানালেন? অমা কুনতা লাদাইহিম, আল্লাহ তাআলা বলতেছেন, এমন এক ঘটনা হয়েছিল যেই ঘটনার সময় আপনি সামনে ছিলেন না, আপনি উপস্থিত ছিলেন না, প্রেজেন্ট ছিলেন না। ইয ইউলকাউনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, যখন কলম নিক্ষেপ করা হয়েছিল, লোহার কলম, লোহা সাধারণত পানির মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে ডুবিয়া যায়, কিন্তু বলা হয়েছে যার লোহার কলম ভাসবে এবং যার দিকে চলে আসবে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব সেই পুরুষ পালন করবে। সকলেই যখন লোহার কলমগুলি নিক্ষেপ করতেছে, সকলের কলম ডুবে যায়, কিন্তু একটি কলম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিক্ষিপ্ত কলম তার দিকে ভাসতে ভাসতে এসে যায়। সকলেই নির্দ্বিধায় সর্বসম্মতিভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলিয়া দেয়। লোহার কলম তো ভাষার কথা নয়, আর জানবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসারও কথা নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা করি তা হয়ে যায়। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়ায় না আসতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমার আল্লাহ বলেন, ফেরাউন, যেই মুসার ভয়তে তুই হাজারো লক্ষ সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলি রে, সেই মুসাকে আমি আল্লাহ তোর ঘরেই লালন পালন করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো সিকিউরিটির মাধ্যমেও মায়ের গর্ভে এসে যায়। ভূমিষ্ঠ হওয়ার পর মা বিপদে পড়ে যায়, আর বলে মিস্ত্রিকে ডেকে সুন্দর একটি বাক্স তৈরি করে দেয়। মুসা আলাইহিস সালামকে সেই বাক্সের মধ্যে ঢুকাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, প্রভু মালিক, আমার সন্তানকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তেমনিতেই তাকে হেফাজত করবেন। দ্বিতীয় মা তাকে বলেছেন, হেফাজত করার দায়িত্ব ডবল তার হাতে চলে আসলো। এই বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে পৌঁছে যায়। ফেরাউন এবং তার বিবি আসিয়া যখন বিকাল বেলা এরকম ভ্রমণের জন্য নদীর সাইডে চলে যায়, দেখে সুন্দর একটি বাক্স তাদের নদীর ঘাটে দেখা যায়। কর্মচারী দিয়া বাক্সটাকে তুলিয়া যখন সেই বাক্সের মুখ খুলে দেখে এমন একটি ফুটফুটে চেহারা, জীবনে এত সুন্দর চেহারার অধিকারী কোনো বাচ্চাকে আর দেখা যায় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্পেশাল কিছু গুণ দিয়েছিলেন, তার মধ্যে সমস্ত নবীরাই ছিলেন দেখতে শুনতে অনেক সুন্দর। যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী হবে, সেই হিসাবে তার চেহারাও ছিল অত্যন্ত সুন্দর। ফেরাউন এবং আসিয়া যখন এই বাক্সটা খুললো, দেখলো ফুটফুটে চেহারার এক বাচ্চা সন্তান। ফেরাউন বলল, এই বাচ্চা সন্তানকে মেরে ফেলতে হবে, হতে পারে অদূর ভবিষ্যতে এই সন্তান আমাদের শত্রু হইয়া যাইতে পারে। আসিয়া বলল, না, এত ফুটফুটে চেহারার সন্তানটাকে মারা যাবে না, এই সন্তানটাকে আমরা আমাদের পালক সন্তান হিসাবে পালন করব। পালক সন্তান হিসাবে পালন করার পরে যখন বাসায় নিয়ে আসলো, তার দুধ খাওয়া প্রয়োজন। ধাত্রী মা হিসাবে, দুধ পালন করার মা হিসাবে অনেককেই খোঁজ করতেছে, কারো স্তনে সে চুমুক লাগায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এইভাবে করে বাক্সের পিছনে পিছনে হাঁটে। এই পৃথিবীর সমস্ত বোনদের ভাইদের জন্য যতটা মায়া, সেই মায়া যদি ভাইদের থাকতো, বলা হয় কোনদিন বোনদেরকে পরের বাড়ি উঠায় দিয়া ভাইরা স্থির থাকতে পারতো না। যখন এরকম হাঁটতে হাঁটতে, নদীর পাশে হাঁটতে হাঁটতে দেখে ভাইয়ের বাক্স কোথায় যায়, সর্বনাশ! যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যার ভয়তে নদীতে বাক্স খিলাইয়া ছেড়ে দেওয়া, সেই শত্রুর হাতেই তো আমার ভাই চলে গেল। তিনি হাঁটতে হাঁটতে ভাইয়ের খোঁজে ফেরাউনের দরবারে চলে যায়। দেখে অনেক মহিলাদেরকে দুগ্ধ পান করার জন্য নিয়ে আসে, কারো দুধ সে পান করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন বলল, এ বাদশাহ, আমার খোঁজে এক মহিলা আছে, হতে পারে এই সন্তান তার দুধ পান করতেও পারে। বাড়িতে এসে বলল, মা, এই ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন সন্তানের লালন পালন করার দায়িত্ব নিতে রাজ দরবারে যায়, পরীক্ষা স্বরূপ যখন দুধের স্তন তার মুখের মধ্যে লাগায় দেয়, নিজের মা মনে করিয়া সে চুক চুক করে তার স্তনের মধ্যে চুমুক লাগাইয়া দুধ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা ইচ্ছা তাই করতে পারি রে বান্দা। যেই মুসাকে শেষ করে দেওয়ার জন্য সন্দেহিত ভাবে অনেক সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি আল্লাহ সেই ফেরাউনের ঘরই মুসাকে লালন পালন করি। আর এরকম তার মাকে দিয়েই তার স্তন পান করাই, বিনিময়ে তাকে নিজের সন্তানের দুধ নিজে পান করাইতেছে, বিনিময় একটি রাজস্ব দরবার থেকে সম্মানের সাথে একটি বেতনও পাইতেছে। এর নাম হলো আল্লাহর খেলা। এইভাবে করে সেই কুদরত হিসাবে যখন আল্লাহ তাআলা চাইলেন, আমার খাসবান্দি মারিয়ামের দায়িত্বটা জাকারিয়ার হাতে আল্লাহ তাআলা যখন তুলে দিতে চাইলেন, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে, এই কারণে তার নিক্ষিপ্ত ভারী কলম ডুবে না গিয়া সরাসরি হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘটনা বর্ণনার সময়, এই ঘটনা যখন সংঘটিত হয়েছিল, সেই যুগে আপনি ছিলেন না। আমি আপনাকে অনেক ঘটনা কোরআনের মাধ্যমে জানাই দিয়েছি। আর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন, যখন তারা তার অভিভাবকত্ব বর্ণনা করার জন্য, অভিভাবকত্ব দায়িত্ব নেওয়ার জন্য যখন পরস্পর ঝগড়া করছিল, হে পয়গম্বর, হে আমার হাবিব, তখনও আপনি তাদের সামনে ছিলেন না। এজন্য কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক ঘটনা নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন,
যেগুলি হলো একটা কোরআনের মুজিজা, দ্বিতীয় হলো এগুলি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। কোরআনের মুজিজা এমন, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছে। অনেক চ্যালেঞ্জ কাফেরেরা গ্রহণ করেছে, ভুল প্রমাণিত করার জন্য চেষ্টা করেছে, ভুল তো বের করতে পারে নাই, বরং কোরআনের ভুল বের করতে যারা রিসার্চ করেছে আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দিয়া মুসলমান বানায় দিছে। এজন্য কোরআন পড়লে, কোরআন হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। যত পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান এসেছে কোরআন থেকে এসেছে। সুতরাং কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা এরকম জ্ঞানের মহাসাগরের ভিতরে তারা পদার্পণ করতে পারবে। আর কোরআনের শিক্ষা বাদ দিয়া দুনিয়ার শিক্ষা নিয়ে শুধু যারা চেষ্টা করবে তারা মূল উৎস জ্ঞান থেকে বহু দূরে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের কি ক্ষুদ্র আলোচনার সূরাত আলে ইমরানের ৪৩ নং আয়াত সম্পর্কে আমরা যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করে ইসলামী জিন্দেগানি বসর করে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।